আচ্ছা প্রিয় দর্শক, সপ্তাহ কেন 7 দিনে হয়? কেন 5 দিন বা 8 দিনে সপ্তাহ হলো না? সপ্তাহের 7 দিনের নাম শনি থেকে শুক্র, এই নামগুলি কোথায় থেকে আসলো? কে রাখলো এই নাম? প্রিয় দর্শক, একটা মজার ব্যাপার কি আপনারা জানেন? প্রাচীন মিশরের শুরুতে 10 দিনে সপ্তাহ গোনা হতো, আবার রোমানদের শুরুতে 8 দিনে সপ্তাহ গোনা হতো। প্রিয় দর্শক, আপনারা কি এই বিষয়গুলি আগে জানতেন? প্রিয় দর্শক, সপ্তাহ কেন 7 দিনে হয়? সপ্তাহ কেন 5 দিনে হলো না? সপ্তাহের এই শনি থেকে শুক্র, এই নামগুলি কখন, কিভাবে এবং কারা রেখেছে, এই বিষয়গুলি আমি অনুমান করছি 100 জনের মধ্যে 70 জনই হয়তো জানেন না। সুপ্রিয় দর্শক, সপ্তাহ কেন 7 দিনে হয়? সপ্তাহের এই 7 দিনের নাম কোথায় থেকে, কিভাবে, কে রাখলো, এ সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসুন সপ্তাহের নাম কোথায় থেকে এলো। প্রাচীনকালে মানুষ মহাকাশের 7টি উজ্জ্বল বস্তু বা দেবদেবীর নামে দিনের নাম রেখেছিল। মজার বিষয় হলো, বাংলা আর ইংরেজি দুই ভাষাতেই এর মিল রয়েছে। যেমন রবিবার, সানডে, সূর্যের নামে, ইংরেজিতে সানডে, বাংলাতে রবিবার। সোমবার, মানডে, চাঁদের নামে, ইংরেজিতে মানডে, সোম মানে চাঁদ। মঙ্গলবার, টুইসডে, মঙ্গল গ্রহ বা যুদ্ধের দেবতা টুই এর নামে, ইংরেজিতে টুইসডে আর মঙ্গল গ্রহের নামে মঙ্গলবার। প্রিয় দর্শক, বাংলায় বুধবার আর ইংরেজিতে হচ্ছে ওয়েডনেসডে। প্রিয় দর্শক, আপনারা জানেন বুধ নামে একটি গ্রহ আছে। এই বুধ গ্রহ থেকে বুধবার, আর দেবতা উইডিনের নামে উইডনেসডে। বৃহস্পতিবার, বৃহস্পতি গ্রহ বা বজ্রের দেবতা থর এর নামে বৃহস্পতি গ্রহ থেকে এসেছে বৃহস্পতিবার, বা বজ্রের দেবতা থর থেকে এসেছে থার্সডে। শুক্রবার, শুক্র গ্রহ বা ভালোবাসার দেবী ফ্রিগ এর নামে এই শুক্রবারকে নামকরণ করা হয়। শুক্র গ্রহ থেকে আসছে শুক্রবার, আর ফ্রিগ থেকে আসছে ফ্রাইডে। প্রিয় দর্শক, শনিবার, শনিবার মানে হচ্ছে স্যাটারডে। তো শনি গ্রহ থেকে এসছে শনিবার, আর দেবতা স্যাটার্নের নাম থেকে এসছে স্যাটারডে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা এই সপ্তাহের 7 দিনের নাম কিভাবে আসলো, কোথায় থেকে আসলো, সেটা নিয়ে আপনারা বিস্তারিত আলোচনা শুনলেন। এখন আলোচনা করব সপ্তাহ কেন 7 দিনে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমি আগেই বলেছি প্রাচীন মিশরে কিন্তু এক সময় সপ্তাহ 10 দিনে হতো, আবার রোমানদের শুরুর দিকে সপ্তাহ ছিল 8 দিনে, কিন্তু শেষ পর্যন্ত বেবিলনদের এই 7 দিনের বিজ্ঞানসম্মত হিসাবটা পৃথিবী মেনে নেয়। প্রিয় দর্শক, বেবিলনীয়দের এই 7 দিনের হিসাবটা মেনে নেয়ার কারণ ছিল বিজ্ঞানসম্মত। কারণ চাঁদের এক একটি দশা পরিবর্তন হতে প্রায় 7 দিন সময় লাগে। প্রিয় দর্শক, আর কিছু তথ্য এখানে যোগ করতে চাই। সপ্তাহের এই 7 দিনের হিসাবটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 4000 বছর আগে প্রাচীন বেবিলন সভ্যতায়। তারা আকাশকে পর্যবেক্ষণ করে 7টি উজ্জ্বল বস্তু খুঁজে পেয়েছিল: সূর্য, চাঁদ এবং 5টি গ্রহ, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি। তারা মনে করত, বেবিলিয়নরা মনে করত, এই 7টি বস্তু আমাদের নিয়ন্ত্রণ করে, তাই সপ্তাহকে 7 দিনে ভাগ করা হয়। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সপ্তাহ কেন 7 দিনে হয় এবং সপ্তাহের এই নামগুলি কোথায় থেকে এসেছে। প্রিয় দর্শক, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এর সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আপনি আপনার মন্তব্য লিখে জানাবেন। প্রিয় দর্শক, আরেকটা বিষয় হচ্ছে, আগামী পর্বে আমি আলোচনা করব বছর কেন 12 মাসে, এবং এক বছরে এই 12 মাসের নামগুলি কোথায় থেকে এলো এবং কিভাবে, কবে এলো। তো প্রিয় দর্শক, আগামী আলোচনা শোনার জন্য
আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো প্রিয় দর্শক, যারা আজকে আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, তারা আগামী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।